আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক এবং ফেসবুক থেকে ক্লাসটা করছেন, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লগারিদমের 2 নাম্বার ক্লাস করব। আমরা মোটামুটি লগারিদমের বেশিরভাগ পার্টই পড়ে ফেলছি, লাস্টের একটু পার্ট বাকি আছে। আমরা দুইটা টাইপ করে ফেলছিলাম গতকালকে পর্যন্ত। আজকে আমরা লগারিদমের 3 নাম্বার টাইপ করব। আজকে আমরা লগারিদমের 3 নাম্বার টাইপ করব। ওকে, আজকে রাত 9টাতেও ক্লাস হবে। হ্যাঁ, আজকে রাত 9টাতেও ক্লাস হবে। আচ্ছা, আজকে লগারিদমের আমরা 2 নাম্বার ক্লাস করব, 3 নাম্বার টাইপ। তো 3 নাম্বার টাইপের প্রথমেই একটা টপিক, সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করি। রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দিই। প্রথমেই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, লগের লগের ক্ষেত্রে এ আর বি মনে করেন গুণ আকারে আছে, ভিত্তি যাই থাকুক, মানে আর্গুমেন্টে এ আর বি আছে, মনে করেন ভিত্তিতে আছে যে কোনো কিছু, মনে করেন 10, যে কোনো কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা বলবো লগ এ প্লাস হচ্ছে লগ বি। মানে দুইটা লগ আলাদাভাবে করে যোগ করা থাকলে, দুইটা লগ আলাদাভাবে করে যোগ করা থাকলে একটা লগ নিলে এরা গুণ হয়, একটা লগ নিলে এরা গুণ হয়। এই জিনিসটা আমরা মনে রাখবো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, লগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। দুইটা লগ যদি ভাগ আকারে থাকে, মানে দুইটা লগ যদি বিয়োগ আকারে থাকে, একটা লগ নিলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে যোগ থাকলে হবে গুণ, আর ভাগ থাকলে হবে বিয়োগ। এটা আমরা মনে রাখবো, যোগ থাকলে হবে গুণ, ভাগ থাকলে হবে বিয়োগ। এটা কিন্তু 10-এর জায়গায় এ হইতে পারে, বি হইতে পারে, মানে এ হইতে পারে এ, তাহলে এই তিনটে এ, এটা বি হইলে এটাও বি, বেস যে কোনো কিছু হইতে পারে, ভিত্তি যে কোনো কিছুই হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন আপনাকে আমি যদি বলি লগ, মনে করেন আপনার কাছে আছে লগ 3 প্লাস লগ 5, এটা মানে কত? মনে করেন বেস দেওয়া নেই, বেস উজ্জ আছে, বেস কিছু দেওয়া না থাকলে 10 চিন্তা করে নিতে হয়। তো এটা মানে হচ্ছে লগ 3 ইন্টু 5, মানে হচ্ছে লগ 15। মানে এইটা মানে কিন্তু লগ 8 না, মানে যোগ থাকলে একটা লগ নিলে গুণ হয়ে যায়, আর মনে করেন আপনাকে আমি বলছি লগ 8, মনে করেন মাইনাস লগ 2, তাহলে বিয়োগ থাকলে একটা লগ নিলে ভাগ হয়ে যায়, তার মানে এটার অ্যান্সার হবে লগ 4। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার একটু আমাকে বলেন তো, এটা কি ক্লিয়ার হয়েছেন? মানে দুইটা লগ যোগ আকারে আছে, তাহলে একটা লগ নিলে এই দুটা গুণ হয়ে যাবে, দুইটা লগ বিয়োগ আকারে আছে, একটা লগ নিলে এদের ভাগ হয়ে যাবে। ঠিক বুঝেছি? ক্লিয়ার হয়েছি? যেমন দেখেন, এই কোশ্চেনটা আসছে পরীক্ষায়, তো এটা মানে কত? দেখেন, প্রথমে দেওয়া আছে 3 log 2 প্লাস লগ 5। আমি কি বলছিলাম? আমি যেটা বলেছিলাম, পাওয়ার আসে লগের সামনে, তাহলে আমি যদি এইটা যে সামনে আছে, সামনেরটায় পাওয়ার দিতে পারবো, লগের পাওয়ার থাকলে যেমন সামনে আসে, সামনে থাকলে পাওয়ার দিতে পারবো, তার মানে এটাকে আমি লিখতে পারবো লগ 2 এর পাওয়ার 3 প্লাস হচ্ছে লগ 5। 2 এর পাওয়ার 3 মানে
2 এর উপরে কিউব মানে 3 বার 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে লগ 8 প্লাস আমি লিখতে পারবো লগ 5। এখন লগ 8 প্লাস লগ 5 যে আছে, লগ যদি একটা রাখি তাহলে কমন নিলে এটা গুণ আকারে থাকবে, তার মানে হবে লগ 5 8 40, তার মানে এইটার অ্যান্সার হবে 40, এইটার অ্যান্সার হবে 40। ঠিক আছে, বুঝেছি? এই যে দেখেন ব্যাপারটা এরকম, এই যে 3 যে আছে এটাকে উপরে উঠালাম কেন, তাহলে লগ দুইটা আলাদা আলাদা হয়ে গেল, দুইটা লগ যোগ আকারে থাকলো, তাহলে দুইটা লগ যোগ আকারে থাকলে একটা লগ নিলে তারা গুণ হয়ে যাবে, কিন্তু সামনে কিছু থাকলে কিন্তু এই সূত্র হবে না। তাই সামনেরটাকে আগে মাথার উপরে নিলাম, মাথার উপরে নিয়ে এটার মান বের করলাম, তারপরে দুইটা লোক যোগ আকারে থাকলে এরা গুণ হয়। ঠিক আছে, বুঝেছি? দুইটা লগ যোগ আকারে থাকলে একটা লগ নিলে গুণ হয়। আচ্ছা আচ্ছা, এখানে বেজ আছে, সবগুলাতে বেজ আছে, বেজ নিয়ে চিন্তা করার দরকারই নেই আমার। এখানে বলেছে লগ 2 প্লাস লগ 4 প্লাস হচ্ছে লগ 8, তাহলে প্লাস থাকলে কি হবে, একটা লগ নিলে কি হবে, গুণ হবে, গুণ হবে 2 ইন্টু 4 ইন্টু 8, তাহলে 4 8 32, 4 8 32, 32 দুগুণে 64, তার মানে লগ এ বেস 64, মানে এগুলোতে বেস এ ছিল, তাহলে এই থাকবে বেস, এ বেস 64 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? এ বেস 64 হবে আমাদের অ্যান্সার, সবগুলোতে বেস আছে, তো একটা লগ নিলে এরা গুণ হয়ে যাবে, যেহেতু যোগ আছে একটা লগ নিলে এরা গুণ হয়ে যাবে। বুঝছি? ক্লিয়ার? এই যে এখানে দেখেন লগ তিনটাতেই বেজ আছে, তাহলে লগ 7 প্লাস লগ রুট 7 প্লাস লগ রুট 7 সবগুলোতে বেজ আছে এ, তো লগ এরা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 7 গুণন রুট 7 গুণন রুট 7, রুট 7 দুইটা গুণ করলে হয় রুট 7 এর উপরে স্কোয়ার মানে 7, এই দুইটা গুণ করলে হয় রুট 7 এর উপরে স্কোয়ার মানে 7, আর সাথে সাথে কত হয় 49, তার মানে লগ 49 হবে অ্যান্সার। এগুলোর সবগুলোতে বেস কি ছিল, এ ছিল, তাহলে এ দিয়ে 49। বুঝেছি? এ দিয়ে 49, মানে গুণ থাকলে মানে যোগ থাকলে তিনটা লগ যোগ আকারে আছে, তাহলে একটা লগ নিলে কি হয়ে যাবে, একটা লগ নিলে আমাদের গুণ হয়ে যাবে, সবগুলোতে বেজ আছে এ, এভাবে এ দেওয়াও যায়, এভাবে এ দিয়ে দিলাম। কাল এক্সামের কোনো লিঙ্ক পাইনি কেন তো জানি না, আমি জিজ্ঞেস করব। আচ্ছা এখানে দেখেন এইটা প্লাস এইটা, আচ্ছা এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, যে আপনি লগ 64 মান আলাদা বের করেন, লগ 8 মান আরেকভাবে বের করেন, লগ 2 বেস 64, এইটা অঙ্ক এখানে না দিলেও চলতো, কারণ এই অঙ্ক আমরা আগেও করছি। 64 মানে হচ্ছে 8 8 64, মানে 3 বার 2 গুণ করলে হচ্ছে আমাদের 8, আবার 3 বার 2 গুণ করলে 8, মানে 64 মানে 2 এর উপরে পাওয়ার 6, 6 বার 2 গুণ করলে 64 আসে। এইটুকের মান কত, এইটুকের মান আসলে 6 আসবে। এখানে আমরা দুইটা লগ আলাদা করার দরকারই নেই, এটা পুরোটার মান আসবে 6, এটা হচ্ছে লগ 2 বেস 2 এর উপরে 3, এটার মান আসবে 3, তার মানে এই দুইটা যোগ করলে আসবে 9, এটা আমরা আগেই করছি। এটা কি বুঝেছি? আচ্ছা ওকে, বুঝেছি সবাই। আমরা এর আগের দিনই করছি না, এইটুকের মান বের করতে যদি বলে, তাহলে 2 বেস 2 এর উপরে 6, এই 6 আসলো মনে করেন সামনে, এই 6 আসলো সামনে, 2 লগ 2 বেস 2 মানে 1, তাহলে 6, এই 3 আসলো সামনে, লগ 2 বেস 2 মানে 1, 3 6 প্লাস 3 মানে 9। ওকে, এটাও আমরা করছি। আমরা যদি এইভাবে করে 4 আর 4 মিলাতে চাই, তাহলে 4 এর উপর পাওয়ার কিউব দিলে 4 গুণন 4 মানে 16, তাকে 4 দ্বারা গুণ করলে আসলে 64 আসে, তার মানে 4 এর উপর কিউব মানে আসলে আমাদের 64, প্লাস লগ 2 বেস 16 মানে হচ্ছে 16, 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসে,
2 এর উপর পাওয়ার 4 দিলে 16 আসে। তাহলে 3 আসলো সামনে, লগ 4 বেস 4 মানে 1, 4 আসলো সামনে, লগ 2 বেস 2 মানে 1, তার মানে এটার অ্যান্সার হবে 7। রাইট, বুঝেছি। এগুলো পরীক্ষায় আসে নাই, এগুলো একটাও পরীক্ষায় আসে নাই। যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো করি। আচ্ছা, 4 log 3 মাইনাস log 9, 4 log 3 মানে log 3 যে আছে এটা পাওয়ার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস log 9। 3 টু দি পাওয়ার 4 মানে কি, এই যে 2 বার 3 গুণ করলে আসে 9, আবার 2 বার 3 গুণ করলে 9, 9 9 81, তাহলে 81 মাইনাস log 9। একটা লগ নিলে জানি কি হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, তাহলে 81কে আমরা ভাগ করে দিব 9, তাহলে 9 9 যেহেতু 81, এটার অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 9, লগ 9। ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা। দেখেন শিক্ষক নিবন্ধনে এসছে লগ, এই যে 3 আছে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস লগ আছে 9। 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার, আমরা এইভাবে করতে পারি, একটা লগ এখনই নেই, এটা পুরাটা মান বের না করে একটা লগ এখনও নিতে পারি, অনেকভাবে করা যায়। আমি যদি বলি 3 টু দি পাওয়ার 5 বিয়োগ আছে, তাহলে একটা লগ নিলে ভাগ হবে, ভাগ হচ্ছে 9, 9 মানে কত, 9 মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার। তাহলে আমরা কি জানি, যদি বেজ একই থাকে, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 5 মাইনাস 3, তাহলে লগ 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার 3 গুণ করলে আসবে 27, তার মানে এটার অ্যান্সার হবে 27। এভাবে করা যায়। সাতচল্লিশের ম্যাথ 6টাই ক্লাস 10-এর বোর্ড বই থেকে তুলে দিছে, সেগুলো বিগত সালে সবগুলাই। লগ এ এর মাথার উপর 1 থাকলে তাহলে লগ এ, লগ এ এই জায়গায় মানে আর্গুমেন্ট এ, তার উপর মাথার উপর 1, তাহলে লগ এই হবে এরকম। এটার কথা জিজ্ঞেস করছেন। আর যদি লগ বেইজে এ থাকে আর আর্গুমেন্ট 1 হয়, পৃথিবীর যে কোনো আর্গুমেন্টে 1 আসলে সেটার মান 0, সেটা বিষয় আলাদা, ওই যে কালকে বুঝাইছে এটা। কিন্তু এর মাথার উপরে যদি এ থাকে, তার মানে তো লগ এই। পা আছে, বুক বরাবর আছে, মাথা আছে, কোনটা, পায়ে আছে নাকি বুকে আছে, এটার উপর ডিপেন্ড করবে অ্যান্সার কত। শাখাওয়াত হোসেন, বুঝছেন? আচ্ছা, বিসিএস পরীক্ষায় যত কোশ্চেন আসছে সবগুলোই আপনি বললেন যে 6 থেকে মানে ইয়াতে বোর্ড বই থেকে তুলে দিচ্ছেন, এগুলো সবগুলাই আমাদের বই ম্যাজিক ম্যাথে আছে, কারণ এগুলো কোনো না কোনো পরীক্ষা আসা কোশ্চেন। এবারকার ম্যাথ কোশ্চেনটা টোটালি ইজি হয়েছে, ম্যাথ মেন্টাল এবিলিটি বাদে বাকিগুলো কঠিন হয়েছে। বাংলা তো মানে বাংলাই, আইসিটি তো আইসিটি, মানে পুরাই ধুয়ে দিছে পুরোপুরি। লগ 2 বেস, আমাদের একটা যদি লগ কমন নেওয়া যায় তাহলে গুণ আকারে থাকবে √6 ইন্টু √2/3। তাহলে আমরা একটা রুটের মধ্যে যদি আনি, একটা রুটের ভিতরে যদি আনি 6 ইন্টু 2/3, কাটাকাটি করলে 3 দুগুণে 6, তার মানে 2, তাহলে √2 মানে কত, এই √4 মানে কত, 2, এই যে লগ 2 বেস √4, √4 মানে 2, 2 বেস 2 মানে 1, অ্যান্সার হবে 1। আইসিটি প্লাস বিজ্ঞান কোর্স, এইটা আপনাদের কোর্সটা শেষ হোক, আর কয়টা ক্লাস লাগবে? 10টার মতো ক্লাস লাগতে পারে, 10টার মতো। আমাদের বাকি আছে কি কি, উৎপাদকে বিশ্লেষণ বাকি আছে, উৎপাদকে একটা বা দুইটা ক্লাস লাগবে, ধারায় 2টা ক্লাস লাগবে, এখানেই তো 4টা হয়ে গেল। সমীকরণ সমাধানে
দুইটা ক্লাস দিব 6 লগারিদম আর কি আছে আচ্ছা মানে এগুলোই মূলত ইয়াদের ক্লাস মানে প্রাইমারি সহ শিক্ষক নিবন্ধন এগুলো আমাদের বিসিএস স্ট্যান্ডার্ড বা অন্যান্য পরীক্ষায় আসে সেট সেট ভেনচিত্র তারপরে আসে সম্ভাব্যতা তারপরে আসে বিন্যাস ও সমাবেশ তাতে 2টা ক্লাস লাগবে একটা এই তো তাই না বইটা কোথায় আমার মিডিল টার্ম বলতে উৎপাদক বই নাই কেন না বই তো পাই না আচ্ছা আগের বইটাতেও তো দেখা যাবে বীজগণিতের লসাগু গসাগু ফাংশন এগুলো নিয়ে একটা ক্লাস নিব এটা নিয়ে একটা ক্লাস নিব আর এইদিকে আছে অসমতা অসমতা একটা আছে অসমতাতে একটা ক্লাস আর ত্রিকোণমিতির উপরে দুই থেকে 2টা ক্লাস নিলেই হবে ত্রিকোণমিতি ভালো মতো পড়তে গেলে আরো অনেক ক্লাস লাগবে তো আপনাদেরকে তো পড়তে হবে আগে ত্রিকোণমিতির 2টা বা 3টা ক্লাস লাগতে পারে তাহলে তো কয়টা ক্লাস হইল 1 2 আর 3 4 5 6 7 8 9 10 11 12 আরো 15টার মতো ক্লাস হবে সমীকরণ দিছি তো এই যে সমীকরণ বুঝছেন উৎপাদকে একটা বীজগণিতিক লসাগু গসাগু ফাংশন একটা ধারা 2টা সমীকরণ 2টা সেট একটা সম্ভবত একটা বিন্যাস আর সমাবেশ 2টা অসমতা একটা ত্রিকোণমিতি 3টা এই তো আরো 15টার মতো ক্লাস হবে আচ্ছা ঠিক আছে দেখেন এটা আমরা কিভাবে করব এটার আলাদা আলাদা মান বের করেন এটার আলাদা মান বের করেন যে 2 এর উপরে 8 আছে এটার মান কত হয় আর 3/2 লগ 3 বেস কিউব রুট 9 আছে এটার মান কত হয় 2 এর উপরে 8 থাকা মানে কি 2 এর উপরে পাওয়ার কিউব মানে 8 আচ্ছা এখানে সামনে 3/2 আছে লগ 3 আচ্ছা কিউব রুট আসছে 9 9কে আমরা 3 এর উপরে স্কোয়ার লিখতে পারি আচ্ছা এটা তো আসলো সামনে তাহলে এটার মান আবার 1 তার মানে 3 হলো এটার অ্যান্সার হলো 3 এখানে থাকছে 3/2 আচ্ছা এখানে আমরা যদি লগ নেই 3 আমরা জানি কিউব রুট মানে টু দি পাওয়ার 1/3 হবে মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 পাওয়ারে পরে গুণ হয় তাহলে কি হবে পাওয়ারে পরে গুণ হইলে 3 বেস আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2 আর 1/3 গুণ করলে 2/3 তাহলে এটা এখানে সামনে চলে আসলো এই যে পাওয়ারটা এবার সামনে চলে আসবে তাহলে 3/2 ইন্টু 2/3 কাটাকাটি করলে এখানে আসে 1
তাহলে 3 আর 1 যোগ করলে 4। সুন্দর একটা কোশ্চেন, অ্যান্সার হবে 4। স্যার এগুলো ক্লাস ফেসবুক থেকে ডিলিট হয়ে যায়, তাহলে কোথায় থেকে দেখবো? আল্লাহ। ঢাল বের করতে বলে, সেগুলো কোন অঙ্ক? আচ্ছা ওটা ইয়াতে ত্রিকোণমিতির আগে ওটা বলে দেবো নি। ওয়েবসাইট থেকে দেখতে পারেন, আবার অ্যাপ থেকে দেখতে পারেন, এমপিবিয়ান ওয়েবসাইট থেকে, যেখান থেকে কোর্স কিনছেন সেখান থেকে দেখবেন। ফেসবুকে এরপরের কোর্সগুলোতে দেখি ফেসবুকে ক্লাসই নিব না, ফেসবুকের ক্লাস ডিলিট হয়ে যায় অযথা। সবাই ফেসবুকে খালি খুঁজে, ফেসবুক কর্তৃপক্ষ খুবই ভেজাল করতেছে, এইসব ফেসবুকে রাখা যাবে না। আচ্ছা এইখানে সামনে 2 আছে, তাহলে এটা উপরে চলে যাবে। ওরা ফ্রি ট্রি বন্ধ করে দিছে তো, ক্লাস নেওয়া মুশকিল। 5 স্কোয়ার প্লাস লগ 10 বেস 36 মাইনাস লগ 10 বেস 9, তাহলে লগ 10 বেস 25 প্লাস লগ 10 বেস 36 মাইনাস লগ 10 বেস হচ্ছে 9। তাহলে সবগুলোতে 10 বেস আছে, তাহলে যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে। তারপর 25 গুণন 36 ভাগ 9, 9 কে 9, 4 9 36, তাহলে লগ 10 বেস 4 25 100। 100 মানে আমরা এই 10 যদি মিলাই 10 উপর স্কোয়ার মানে 100, তাহলে সামনে আসলো 2, তার মানে 2 হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2। দেখেন বুঝছেন কিনা? বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন কিন্তু সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিসিএস এর প্রশ্ন সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সামনে 2 আছে, মাথায় নিয়ে গেলাম কেন? ওই যে এইভাবে লগ থাকলে কি লগ 10 আছে, প্লাস থাকলে আমরা একটা লগে নিলে প্লাস থাকলে গুণ করব। এই যে এই দুটা প্লাস আকারে আছে, এই দুটা প্লাস আকারে আছে, তাই এই দুটা 25 আর 36 গুণ আকারে লিখছি, এটা মাইনাস আকারে আছে তাই ভাগ আকারে লিখছি। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? বলেন বুঝছেন কিনা? ওই যে এই 2টা মাথার উপরে লগ 10 বেস 25, লগ 10 বেস 36, লগ 10 বেস 9, সবারই 10 বেস আছে, তার মানে এইটা গুণ হবে এইটা আর ভাগ হবে 9, কাটাকাটি করলে 4 25 100, 100 মানে 10 এর উপর স্কোয়ার মানে 2। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা দেখেন বেইজে এখানে কে আছে, তাহলে কি হবে? যোগ থাকলে কি হবে? বেস পরে লিখি, a টু দি পাওয়ার n, বেস একই, তাহলে যোগ থাকলে গুণ হবে। এরা একটা লগ নিলে বেস থাকলে যোগ থাকলে গুণ, আর বিয়োগ থাকলে হচ্ছে ভাগ। বেসকে a টু দি পাওয়ার n কাটা, b টু দি পাওয়ার n কাটা, c টু দি পাওয়ার n কাটা, লগ কে বেস হচ্ছে 1। কোনো কিছুর আর্গুমেন্ট 1 মানে 0। এটা কিভাবে 0 আমি বলছিলাম। লগ কে, এই কে এর সাথে যদি এখানে কে মিলাই, কে এর উপরে পাওয়ার 0 দিলে আসলে 1 হয়, 0টা আসলে সামনে, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে আসলে 0ই হয়। এভাবেও চিন্তা করতে পারি। এমপিবিয়ানে আগের কোর্সের ক্লাসগুলো দেখতে পাই, ওখানে এমপিবিয়ানে আগের কোর্সের ক্লাসের পাশেই দেওয়া আছে নিউ কোর্সের ক্লাস, চলমান কোর্সের। একটু চেক করে দেখেন, পেয়ে যাবেন, চেক করলেই পেয়ে যাবেন, ওই একসাথেই আছে, আগেরগুলোও আছে নিউটাও আছে, একই কথা। কিছু এবার বেস দেওয়াই নাই, এই 3টা কি করা যায়? এটাকে কি করা যায় বলেন? আমরা একটু ছোট করে নিই জিনিসটাকে। দেখেন লগ 36/25, 3 লগ 36/25, লগ 2/9 এর উপরে 2/9 এর উপরে কিউব মাইনাস 2 লগ 16/125। তো আমি যদি এইটা যদি মাথার উপরে নিয়ে যাই, তাহলে 36/25 তার উপরে কিউব প্লাস
এটা তো আসি 2 বাই, এটা 9কে লিখলাম 3 এর উপরে স্কোয়ার দিয়ে হচ্ছে 3, এটাও মাথার উপরে নিয়ে যাই 16 বাই 125 টু দি পাওয়ার 2। আচ্ছা, এটাকে এখনই চেঞ্জ না করি, এটা 9ই থাকলো। এইবার চেঞ্জ করা শুরু করি। দেখেন, আমরা 36কে লিখতে পারবো কি 6 উপর স্কোয়ার মানে 36, 6 উপর স্কোয়ার মানে 36, তাই না? 6 মানে কি 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 উপর স্কোয়ার। তার মানে 36-এর জায়গায় লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তার মানে 36-এর জায়গায় লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার টু দি পাওয়ার 3। আর নিচে আছে 25, 25 মানে 5 উপর স্কোয়ার। বুঝেন, ভালো করে বুঝেন বিষয়টা। নিচে আছে 25 মানে 5 উপর স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে কিউব প্লাস লগ 2 তো 2ই, 2 এর উপরে পাওয়ার কিউব, 2 তো 2ই, আর 9 মানে 3 এর উপর স্কোয়ার, পাওয়ার দেওয়া আছে 3, মাইনাস লগ এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর 25 মানে 5 টু দি পাওয়ার 5 5 25, 5 25 125, 5 এর উপরে পাওয়ার কিউব। এখন পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তাই গুণ করে দিব। এবার গুণ করলে কি হবে, এই যে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, আর এখানেও 3 দুগুণে হচ্ছে 6 প্লাস লগ, এটা তো কিছু নাই মানে 1, 1 ইন্টু 3 মানে 3, আর 3 দুগুণে আসতেছে 6 মাইনাস লগ 4 দুগুণে আসতেছে 8, আর 3 দুগুণে আসতেছে 6। এখন এখন বিষয়টা হচ্ছে একটা লগ নিলে কি হবে, একটা লগ নিলে এই যে যেটা প্লাস আছে সেটা গুণ হবে, একটা লগ নিলে যেটা প্লাস আছে সেটা হবে গুণ, সেটা হয়ে যাবে গুণ, আর যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে ভাগ। আচ্ছা, ভাগ হইলে উল্টায় যায়, ভাগ করলে উল্টায় যায়। ভাগ করলে যদি উল্টায় যায় তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ভাগ 3 টু দি পাওয়ার 6 ইন্টু, এবার উল্টায় লিখবো 5 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 8। এখন আমরা একটু দেখি, এখন আমরা যদি দেখি যে এখানে আছে 2 টু দি পাওয়ার 6, 2 এর উপরে পাওয়ার 6 আছে, 3 আছে, এটা উপরে আছে, তাহলে গুণ আকারে আছে, বিয়োগ আকারে আছে, নিচে আছে হচ্ছে এটা। একটা বেস নিলে আমার 6 প্লাস 3 মাইনাস হচ্ছে 8, 2 এর পাওয়ার নিলে। এবার 3 এর পাওয়ার যদি নিই, এখানে আছে 6 আর নিচেও আছে 6, এটা কাটাকাটি চলে গেল। 5 এর পাওয়ার নিলে 5 এর 6ও এখানে কাটাকাটি গেল, শুধু 2 এর পাওয়ার এখানে 6 আছে, এখানে 3 আছে, নিচে আছে 8, তাহলে যেহেতু গুণ থাকলে যোগ হয় তাহলে 6 আর 3 যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হয়, -8 হবে। তাহলে 2 টু দি পাওয়ার আসতেছে 1, মানে এটা তো লগ সামনে আছে, লগ, তার মানে লগ 2 টু দি পাওয়ার 1 মানে তো লগ 2, অ্যান্সার হবে লগ 2। এটা রিটেন টাইপ ম্যাথ, এটা রিটেনের জন্য করবেন বেশি, এটা রিটেন টাইপ ম্যাথ। মানে এইটা পাওয়ারকে আগে সামনে নিলাম, এই পাওয়ারটাকেও সামনে নিলাম। 36 মানে 6 এর উপর স্কোয়ার, কিন্তু 6কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 3, তাহলে 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, এই যে পাওয়ার তো 3 আছে, এটা 5 এর উপর স্কোয়ার, এটা 3 এর উপর স্কোয়ার, এটা 2 এর উপর টু দি পাওয়ার 4, 5 এর উপর কিউব। এরপরে 36কে এক জায়গায় ভাঙানো গেল না কেন? 36কে এক জায়গায় ভাঙানো গেল না বলতে, মানে আমরা সবগুলাই একই পাওয়ারে আনতে চাই। মনে করেন এখানে যদি 6 এর উপর স্কোয়ার লিখি, তাহলে তো অন্য জায়গায় আবার 2 আছে, তাহলে তো আর বেস মিলবে না। তাই আপনার সবগুলাকে মৌলিক সংখ্যায় আনছি, যে 2 আর 3-এ ভাঙছি। মানে আমি তো ইচ্ছা করলে এখানে 6 এর উপর স্কোয়ারও দিতে পারতাম, কিন্তু 6 দিলে তো আপনি মনে করেন উপরে থাকতো, মনে করেন লগ 6, উপরে থাকতো লগ 6 ধরেন, আর নিচে আছে মনে করেন লগ মনে করেন 2 এর উপরে পাওয়ার কিউব, আপনি তো বুঝতে পারতেন না যে কি হয়েছে।
ইন্টু লগ 3 মনে করেন আছে, আপনি তো বুঝতে পারতেন না, এটাকে তো ভাঙতেই হবে। 2 × 3 ভাঙলে তখন বোঝা যাবে হ্যাঁ এটা মানে লগ 2 × 3। এই জন্য মৌলিক সংখ্যায় ভেঙে ফেলছি জিনিসটাকে। এই জন্য জিনিসটাকে কি মৌলিক সংখ্যায় ভেঙে ফেলছি, যে 6 মানে এই যে 6 মানে 6 এর উপর স্কোয়ার মানে 36, আর 6 মানে তো 2 × 3, তাহলে 2 × 3 এর উপর স্কোয়ার মানে 2² × 3², এটা বুঝেছি। আর নিচে তো 5-এর উপর স্কোয়ার, 5 তো একটা মৌলিক সংখ্যা, এটা 2 তো মৌলিক সংখ্যা, আর 3-এর উপর স্কোয়ার, 3 একটা মৌলিক সংখ্যা, 3-এর উপর স্কোয়ার। এটাও তো 4-এর উপর স্কোয়ার করতে পারতাম, করি না, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, 4 তার মৌলিক না। 2-এর উপরে পাওয়ার 4 দিছি, আর 5-এর উপরে পাওয়ার কিউব দিছি। বুঝছেন? ক্লিয়ার? সবগুলা মৌলিক সংখ্যায় ভাঙছি, সবগুলা মৌলিক সংখ্যায় ভাঙলে জিনিসটা তারপরে যোগ বিয়োগ করাটা ইজিয়ার হবে। এরকম টাইপের প্র্যাকটিস করার জন্য ক্লাস 9-10-এর বোর্ড বইয়ের আমি কিছু কোশ্চেন আমার বইয়ের মধ্যে দিছি, 9-10-এর বোর্ড বইয়ের এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করার জন্য। এগুলো রিটেন টাইপ ম্যাথ, এগুলো কি রিটেন টাইপ ম্যাথ, এগুলো প্র্যাকটিস করার জন্য দিছি ক্লাস 9-10-এর পাঠ্য বইয়ের অঙ্ক। জিনিসটা এরকম দেখেন, যেমন আপনি এইটা যদি একবারে বলি log 10, আগে এটা জিনিস চিন্তা করেন, 10-কে যদি আপনি ভাঙেন 2 × 5, 10-কে ভাঙলে কি হবে? আমি সবগুলোকে ভাঙ্গাগুলা আমরা একটু চিন্তা করি। 10-কে ভাঙলে 2 আর 5, তাহলে 10 ইকুয়াল হচ্ছে 2 × 5। 9-কে ভাঙলে 3 × 3, তাহলে 9 ইকুয়াল আসবে 3-এর উপর স্কোয়ার। মানে আছে 25, 25-কে ভাঙলে আমাদের আসবে 5 × 5 = 25, 25 ইকুয়াল আসবে 5-এর উপর স্কোয়ার। 24, 24-কে ভাঙলে 2 দিয়ে কাটলে 12, আবার 2 দিলে 6, আবার 2 দিলে 3, তার মানে আমরা 24-কে ভাঙতে পারি 3 বার 2 গুণ, মানে 3-এর উপর কিউব গুণন হচ্ছে 2-এর উপর কিউব গুণন হচ্ছে 3। আমরা যদি 81-কে ভাঙি, 81-কে ভাঙলে 3 দিলে 27, আবার 3 দিলে 9, আবার 3 দিলে 3, তার মানে 81 = 3⁴। আর কি আছে 80, 80-কে ভাঙলে 2 দিয়ে দিলে 40, আবার 2 দিয়ে দিলে 20, আবার 2 দিয়ে দিলে 10, আবার 2 দিয়ে দিলে 5, 5 তো মৌলিক সংখ্যা, তার মানে 80 = 1 2 3 4, 4টা 2 গুণ গুণন হচ্ছে 5। সব ভেঙে ফেলছি, দেখেন সবগুলা ভেঙে ফেলছি, সবগুলাকে ভেঙে ফেলছি একসাথে। তাহলে ভেঙে যদি ফেলি তাহলে কি হবে? এখন আমরা এইভাবে করে যদি লিখি লগ 10 বেস, এখন 10কে আমরা যদি 2 × 5 লিখি, আর 9-কে লিখি 3-এর উপর স্কোয়ার, আর এই 7টা যে আছে এটা তো পাওয়ার আকারে চলে গেল, মাইনাস লগ 10 বেস, এখানে যদি লিখি 5-এর উপর স্কোয়ার, এই যে 25 মানে 5-এর উপর স্কোয়ার, আর 24 মানে 2³ × 3, 2³ × 3, এইটা টু দি পাওয়ার স্কোয়ার লিখি, প্লাস লগ 10 বেস 81 মানে যদি লিখি 3⁴ বাই 80 মানে 2⁴ × 5, এভাবে করে যদি লিখি 2⁴ × 5, হ্যাঁ এইটার পাওয়ার হবে 3, এই 3টা উপরে চলে গেল। এখন পাওয়ারে পরে গুণ হয়, তাই লগ 10 বেস 2-এর পাওয়ার 7 × 5-এর পাওয়ার 7, আর এটা 7 দ্বিগুণে হচ্ছে 14, মাইনাস যা আছে এখানে আমাদের 5 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, এখানে আসতেছে 2, প্লাস লগ 10 বেস 3 × 4 = 12, 3 × 4 = 12, এখানে হচ্ছে কিউব। তাহলে আমাদের একটা লগ যদি নেই তাহলে আমাদের সিস্টেম কি, যেটা বিয়োগ আছে সেটা ভাগ হবে, যেটা বিয়োগ আছে সেটা ভাগ হবে। বলেন তো ভাগ যদি হয়, এটা ভাগ এটাকে যদি একবারে গুণ আকারে লিখি তাহলে উল্টায় যাবে না? মানে এইটা ভাগ হবে এইটা, তাহলে ভাগটা গুণ আকারে গেলে এটা উল্টায় যায়, উপরের নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসে। একবারে গুণ আকারে লিখলাম, এটা তো এমনিতেই গুণ হইতো, কারণ যোগ আছে, যোগ থাকলে তো গুণ হবেই। এইবার লগ 10 বেস, এবার আমরা যদি দেখি 2-এর উপরে, এখানেও 2 আছে, এটাও 2, এটাও 2, তাহলে 2-এর উপরে 7 + 6 - 12,
ইন্টু 3 এর উপরে 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 + 12 এই দুটা নিলাম, -14 মাইনাস আসতেছে 14। 5 এর উপরে 7, এখানে নিচে আছে 4, তার মানে -3 -4 -3, মানে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে হচ্ছে ভাগ। এখন আপনার পাওয়ার যদি বেজ একই থাকে তাহলে গুণ থাকলে আমাদের যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। ভাগ মানে নিচে থাকলে বিয়োগ হবে, যেটা নিচে আছে। এই যে 2 এর পাওয়ার যে 7 আছে এটা উপরে আছে, এটাও উপরে আছে, তার মানে এই দুটো যোগ হবে। কিন্তু যেটা নিচে আছে সে তো ভাগ আকার আছে, তাই এটা বিয়োগ হয়েছে। আবার 3 এর পাওয়ার এখানে 2 আছে আর 12 আছে, এর দুটো উপরে আছে আর নিচে আছে 3 এর পাওয়ার এইটা, তাহলে এই পাওয়ারটা বিয়োগ হবে, কারণ ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ। তাহলে আমরা যেটা পাচ্ছি লগ 10 বেস, এই দুইটা 13 থেকে 12 বিয়োগ করলে আসে 1, 13 থেকে 12 বিয়োগ করলে আসে 1, মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 14 থেকে 14 বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 0, 7 থেকে 7 বিয়োগ করলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 5 টু দি পাওয়ার 0। এটার মানও 1, এটার মানও 1, তার মানে লগ 10 বেস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। লগ 10 বেস 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝছেন? বলেন বুঝছেন কিনা? সবাই বুঝতে পারছেন? তোমাকে জানান। এটা পরীক্ষা আসে নাই, তাও করে দিলাম এই কারণে যে রিটেন কোশ্চেনের প্রিপারেশন হয়ে গেল। লগের রিটেন কোশ্চেন আসলে এই টাইপই হইতে পারে, এই টাইপের কোশ্চেনই হইতে পারে। বুঝছেন? ক্লিয়ার? আবার এইটা আপনার এমসিকিউ আসতে পারে, এটাও ক্লাস 9-10 বইয়ের অঙ্ক, কিন্তু এটা এমসিকিউ আসতে পারে। কেন? এটা বেশি সহজ, কারণ এই তিনটার মান আলাদা করে বের করা যাবে। দেখেন এখানে কিন্তু গুণ বিয়োগ করা যাবে না, কেন? বেস তো একই নাই, এখানে 7, এখানে 2, এখানে 4, এটা কিন্তু করা যাবে না। এটার এর মান আলাদা বের করতে হবে, এর মান আলাদা, এর মান আলাদা। হ্যাঁ, এর মান আলাদা বের করতে হবে, এর মান আলাদা, এর মান আলাদা বের করতে হবে। তারপর কেন? কারণ বেস একই নেই, আমার কিন্তু যোগ বিয়োগ, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, এটা করা যাবে না এখানে। তার মানে আমার এইটার মান যদি বের করতে চাই, লগ 7 বেস আছে, 5th রুট 7 আছে, তার মানে 1/5, 7 টু দি পাওয়ার 1/5 ইন্টু শুধু রুট 7 মানে কি টু দি পাওয়ার হাফ, আমরা সূচকের নিয়ম যেটা শিখছি, মাইনাস লগ অফ 3 কিউব রুট 3 মানে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ 4, আমরা কি পাইছিলাম? এই 4 মিলাইতে হলে রুট 4 মানে 2, তার রুট মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে 4 টু দি পাওয়ার হাফ দিব। মনে আছে না? এটা এই জিনিস আসছে মনে, যে এই 4 আর এই 4 যদি মিলাই, এখানে যদি 4 মিলাইতে চাই, 4 এর রুট করলে 2 আসে, তাহলে 4 টু দি পাওয়ার হাফ মানে 2। এখন আমাদের আসবে লগ 7 বেস, তাহলে কি পাওয়ার পর কি হবে? যোগ হবে, পাওয়ার পর যোগ হয়ে যাবে, আচ্ছা মাইনাস লগ, এটা এটা হচ্ছে, এটা সামনে চলে আসবে 1/3 লগ 3 বেস 3 মাইনাস হাফ, সরি এটা তো প্লাস, লগ 4 বেস 4। এখন এই জিনিসটা সামনে আসে যদি, তাহলে 1/5 প্লাস হাফ, আর এটা তো এটার মান তো 1 আর এটুকুর মান 1, তাই এটা আর লিখতে হলো না, এটুকুর মান 1 মানে 1/3 আর এটুকুর মান আছে হাফ। তাহলে আমরা যদি লসাগু করি কত আসে? 2, 3, 5-এর লসাগু কত? 2, 3, 5-এর লসাগু 30 না? একটাও তো যায় না, 3 2 6 5 30। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 6, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসে 15 মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে আসে 10 প্লাস এটা হচ্ছে 15। তাহলে 15 আর 15 হচ্ছে 30 আর 6 36, 36 থেকে 10 গেলে 26, কাটাকাটি করলে 13/15, 13/15 হবে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন? বুঝেছেন সবাই? বলেন। এগুলো মোটামুটি মানে রিটেনের জন্য যাতে ভালো পারেন এটার জন্যই দিছি এগুলো অঙ্ক। এই অঙ্কগুলো কোথায় কেন দিছি? এই যে ক্লাস 9-10-এর বই থেকে কেন দিছি? রিটেনে যাতে আসলেও ভালো করে পারেন, ওই টাইপের কোশ্চেনগুলোও দিয়ে দিছি। বুঝছেন? পারবেন না? পারবেন সবাই?
ওকে, ঠিক আছে। এবার দেখেন, সবগুলার বেজ আছেই, বেজ নিয়ে আমার চিন্তা নাই, আর বেজ নিয়ে আমি চিন্তা করবো না, সব বেজ আছেই। তাহলে কি যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে এই থ্রিটা যদি মাথার উপরে দিয়ে দিই, বলেন এই থ্রিটা যদি মাথার উপরে যায় তাহলে এরকম হবে। তার মানে এটা কত হবে, বি এর পাওয়ার হচ্ছে 6, সি এর পাওয়ার কিউব। আমরা একবারে লিখে দিই, তাহলে যদি এমসিকিউ আসতো তাহলে লগ ই বেস মানে এইটা এ কিউব বি কিউব বাই সি কিউব, যোগ থাকলে গুণ হবে, একটা লগ যদি নেই, কারণ বেস তো একই আছে। যোগ থাকলে গুণ হবে, যোগ থাকলে গুণ হবে, আর ভাগ থাকলে জানি কি হবে, বিয়োগ হবে। সরি, বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে। মনে করেন ভাগ বি টু দি পাওয়ার 6 আর সি কিউব। এই ভাগ আকারে লেখা মানে কি, এটাকে উল্টাই দিয়ে গুণ আকারে লেখা, ইন্টু 1/b টু দি পাওয়ার 6 সি কিউব, তাই না? এটা করলেই আসলে আমাদের হয়ে যাবে, এটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। লগ ই বেস, এ যদি নেই, এর পাওয়ার আছে কিউব, এর পাওয়ার নিচেও কিউব আছে, এ কিউব এ কিউব কাটা, সি কিউব কাটা। এই যে দেখেন, বি টু দি পাওয়ার 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 মানে 3 + 3 মানে 6, বি টু দি পাওয়ার 6 এর সাথে বি টু দি পাওয়ার 6 কাটা, আরেকটা সি কিউব আরেকটা সি কিউব কাটা, আরেকটা ডি কিউব আরেকটা ডি কিউব কাটা, মানে সব তো কাটা চলে গেল, সব কাটা চলে গেছে। তার মানে লগ 1 এর মান 0, এটার অ্যান্সার হবে 0। সব কাটাকাটি চলে যাবে। সব কাটাকাটি চলে গেলে কি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে 1, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে সব 1 আর কি, আলটিমেটলি 1 থাকবে। বুঝছেন? এক্সাম দিতে পরেও পারবেন কিনা? হ্যাঁ পারবেন ঋতু নন্দী, এক্সাম পরেও দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইবার উচ্চতার দক্ষতামূলক কিছু প্রশ্ন। উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন মানে দেখেন, এখানে এই এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা, যে লগ 7 টু দি পাওয়ার লগ, এখানে 7 এখানে 9, এটার মান কত? এটার একটা সূত্র আমরা মনে রাখবো। যদি মনে করেন এ এর পাওয়ার আছে, লগ দিয়ে এর পাওয়ার আছে, আবার এই জায়গাতেও এ আছে, মানে এই লগের বেজেও এ আছে, তাহলে এখানে যেই মানটা হবে সেই মানটাই হবে অ্যান্সার। মানে বুঝেন নাই? এইটুক যদি সেম থাকে, এইখানকার এ আর এইখানকার এ যদি সেম থাকে, তাহলে এইখানে যে আর্গুমেন্টটা থাকে সেটাই হয় অ্যান্সার। এটা হচ্ছে সূত্র। এই যে দেখেন, এখানেও 7 আছে, এই জায়গাতেও 7 আছে, তাহলে আপনার এইটা মানে হচ্ছে 9। বুঝেন নাই? বুঝছেন? কথা বুঝলেন? মানে এই দুটা যদি সেম হয়ে যায় তাহলে এখানে যে মানটা থাকে সেটাই হয় অ্যান্সার। এটা হচ্ছে লগের সূত্র। যেমন এই যে দেখেন, 5 টু দি পাওয়ার, লগের বেস হচ্ছে 5, এখানে 30, এই 5 মিলে গেছে, লগের এই বেজের সাথে এই নিচের পাওয়ারটা মিলে গেছে, তাহলে এটার মান হবে 30। বুঝে গেছি? ক্লিয়ার? এরকম টাইপের 43তম বিসিএস পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, এটা 43তম বিসিএস এ আসছে। দেখেন এখানে আসছে 2 পাওয়ার লগ 2, এখানে আছে 3, আবার এইটার সাথে প্লাস আকারে আছে লগের 2 বেস হচ্ছে 5, মানে এই পুরাটা কিন্তু পাওয়ারের উপর আছে, 2 এর পাওয়ার আছে। আপনি বলেন তো, দুইটা লগ একই বেজের যদি যোগ আকারে থাকে তাহলে ওরা কি হবে? 2 এর পাওয়ার লগ 2 দিয়ে 3 আর 5 কি গুণ হবে না? যোগ থাকলে গুণ হয়, একটু আগে আমরা দেখলাম। তাহলে 2 লগ 2 বেস, 3 5 15, এই 2 আর এই 2 মিল থাকলে জানি অ্যান্সার কি হবে? 15। এটার অ্যান্সার হবে 15। দেখেন বুঝছেন কিনা? বুঝেছেন? এই যে আপনি চিন্তা করেন, কোনো পাওয়ারে এই যে কাহিনীটা যে ঘটছে, লগ 3 প্লাস লগ 5, মানে 2 বেজে লগ 3 প্লাস লগ 5, প্লাস থাকলে একটা লগ নিলে গুণ হবে, তাহলে 15। এখন তো এটা মিলে গেল, এটা যদি মিলে যায় তাহলে 15 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার হয়েছেন? স্যার আরেকবার, মানে এটা তো বুঝছেন, একই জিনিস যদি মিলে যায়, এইটার সাথে এটা যদি মিলে যায় তাহলে এই জিনিসটাই জাস্ট অ্যান্সার হবে। এটা বুঝলে, আর আপনার যদি মনটা চায় যে স্যার
আমি লগ লগ 2/3 প্লাস লগ 2/5 এটাকে আলাদা করে বের করব। তাহলে কি একটা লগ নিলে কি হবে, 3 আর 5 গুণ হবে না? তাহলে কি লগ কি হবে, 2/15 হবে না? তার মানে এইটুক মানে কি আসলে, আমি যদি এইটুকের মান যদি আগে বের করি, এই যে এইটুকের মান লগ 2/3 প্লাস লগ 2/5, এইটুকের মান কত? এই যে এখানে বের করছি লগ 2/15, এইটু মিলে গেছে, তাহলে 15 অ্যান্সার হবে না? বুঝছি না? আচ্ছা, এগুলো পরীক্ষা আসে নাই, আমি প্র্যাকটিসের জন্য দিছি, বইয়ে প্র্যাকটিসটা দেখতে পারেন। এটা 45 BCS আসছে। আর ইজি কোশ্চেন দেখেন, দুইটা লগ যদি যোগ আকারে থাকে তাহলে কি হবে, দুইটা লগ যোগ আকারে থাকলে গুণ আকারে হবে। তাহলে a বাই বি, এটা গুণ হবে b বাই এ, ইকুয়াল দেওয়া আছে লগ a প্লাস বি, ইকুয়াল দেওয়া আছে লগ a প্লাস বি। কাটাকাটি করলে কি হয়, বি কাটা এ কাটা, তাহলে কি আসবে, লগ 1 সমান লগ a প্লাস বি। দেখি কে পারেন বলেন, এটার অ্যান্সার কি হবে তাহলে বলেন তো, a প্লাস বি সমান 0 নাকি a প্লাস বি সমান 1, কোনটা? অ্যান্সার কি হবে, সামনের 2, এটা বুঝলাম না, সামনের 2 বলতে কোন সামনের 2? মানে এটা তো এই যে এইরকমই তো, এই যে কোনো কিছুর পাওয়ার, মনে করেন এ এর পাওয়ার লগ, আবার এ যদি বেজে থাকে, এইটা আর এটা মিলে গেলে অ্যান্সার হবে এক্স। এই অঙ্কে সামনে 2 না তো, 2 এর উপরে পাওয়ার, এটা কিন্তু সামনে না, এটা পাওয়ার, সেজন্য ঠিক করে লিখছি। এটা মানে এটা, মানে এটা আসলে ঠিক মতো দিতে পারে না। এই যে 2 এর উপরে পাওয়ার 2/3 প্লাস আছে লগ 2 আসলে 5, এই জিনিসটা ছিল, এই জিনিসটা, এটা মানে কি, তাহলে এইটুকের মান আগে বের করে নিছি, লগ 3 প্লাস লগ 5 এর মান হচ্ছে লগ 15। এখন এইটা আর এটা মিলে গেছে, 15 অ্যান্সার হয়েছে। সামনে তো কোনো 2 নাই, সামনে তো কোনো 2 নাই, বুঝছেন? ক্লিয়ার? সামনে কোনো টি না, 2 এর পাওয়ার ওইটা। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার দেখেন, 2 পাশ থেকে যদি লগ বাদ দেই তাহলে কি হবে, a প্লাস বি সমান 1, এটার অ্যান্সার হবে a প্লাস বি সমান 1। সুন্দর না কোশ্চেনটা? দুই পাশ থেকে যদি লগ বাদ দিই তাহলে 1 ইকুয়াল a প্লাস বি, মানে a প্লাস বি সমান 1। এই যে দেখেন, এই পাশে a বাই বি, মানে এটা যেহেতু যোগ আছে, যোগ থাকলে গুণ হবে a বাই বি ইন্টু বি বাই এ, কাটাকাটি করলে এটা লগ 1 সমান লগ a প্লাস বি, তাহলে লগ লগ কাটা a প্লাস বি সমান 1। বুঝছেন? ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসে নাই। এটা আসছে 35 BCS এ। আচ্ছা, এখানে বলছে লগ এ এক্স এর মান 1। আচ্ছা, এটা কিন্তু লিখতে পারেনি, এটা হচ্ছে বেজে আছে, সবগুলারই বেজ হচ্ছে এ। আমি সবের বেজ যদি একই হয় তাহলে বেজ না লিখলেও আমি মানটা বের করে ফেলি আগে, বেজ না লিখলেও আমরা মানে অঙ্ক করে ফেললে একই হবে, বেজ লিখলে ওই একই কথাই। ঠিক আছে, আমরা যদি বলি লগ এক্স কিউব ইন্টু ওয়াই কিউব বাই জেড, এটার মান কত? তাহলে আমরা জানি উল্টাটা, যদি একটা লগ থাকে, আমি যদি একাধিক লগে নেই, গুণ থাকলে সেগুলোকে যোগ আকারে লিখতে হবে, লগ এক্স কিউব প্লাস লগ ওয়াই কিউব, আর যেটা ভাগ আকারে আছে সেটা বিয়োগ হবে। মানে এগুলোর কিন্তু সবগুলোর বেস এ, সবগুলোরই বেস এ লিখলেও কি না লিখলেও কি একই কথাই। আচ্ছা বলেন, এখন এই 3টা যদি সামনে নিয়ে আসি তাহলে আসতেছে কি, 3টা সামনে যদি নিয়ে আসি তাহলে 3 লগ এ বেস এক্স, এই 3টাও সামনে আনলাম, 3 লগ এ বেস ওয়াই, আর এখানে মাইনাস লগ এ বেস হচ্ছে জেড। ঠিক আছে, এখন এ বেস এক্স এর মান কত, 1, 3 ইন্টু 1 প্লাস এ বেস ওয়াই এর মান 2 মাইনাস এ বেস জেড এর মান কত, 3। তাহলে 3 থেকে 3 কাটা গেল, 3 দুগুণে 6। হ্যাঁ, ও এটা এক্স স্কোয়ার আছে, সরি এক্স স্কোয়ার আছে, ও সরি ওয়াই স্কোয়ার আছে, এটা 2, এটারও মান হচ্ছে 2।
তার মানে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে 3, 3 3 কাটা গেল, 2 দুগুণে 4 হবে অ্যান্সার। 4 4 4 হবে অ্যান্সার। বুঝছেন ক্লিয়ার? ভেঙে নিলাম, মানে আমাকে এই মানটা বের করতে বলছে, এই মানটা বের করতে বলছে। আমি যদি আলাদা আলাদা থাকে তাহলে একটা নিলে কি হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এখন একটা থেকে আলাদা যদি করি, কারণ এগুলোর মান দেওয়া আছে, লগ এ বেস এক্স এর মান দেওয়া আছে 1, লগ এ বেস ওয়াই এর মান দেওয়া আছে 2, লগ এ বেস জেড এর মান দেওয়া আছে 3। তাহলে 3টা আমি যদি সামনে নেই, এই যে এটাকে আমি আলাদা করে নিলাম, লগ এক্স কিউব প্লাস লগ ওয়াই স্কোয়ার মাইনাস লগ জেড। এবার এই 3টা সামনে নিলাম, 3 লগ এক্স, 2টা সামনে নিলাম 2 লগ ওয়াই মাইনাস হচ্ছে লগ জেড। তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3, মানে 4 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? এগুলো অঙ্ক নবম দশম শ্রেণীতে আসা অঙ্কগুলাই দিছি। আর লাস্টেরটা করা লাগবে না, লাস্টেরটা কোনো পরীক্ষা আসে না, এটা প্রয়োজন নেই। এটা মানে নর্মালি করতে লাগে না, তবে বইয়ের মধ্যে আছে, কেউ যদি বইয়ের অঙ্ক প্র্যাকটিস করতে চায় সেই জন্য দেওয়া আছে এখানে। এখানে আর আশা অঙ্ক নাই, এগুলো জাস্ট আগের মতোই নিয়ম, একটু আগে যে অঙ্ক করছি ওগুলোই নিয়ম আর কি। ওই যে উপরে পাওয়ার যাবে, তারপরে যোগ থাকলে গুণ হবে, একই অঙ্ক। তো ঠিক আছে, আমাদের লগারিদম এইটুক যা করাইলাম এইটুক করলেই এনাফ, আর আপনাদেরকে অন্য কিছু করতে হবে না। নেক্সট দিন আমরা উৎপাদক বিশ্লেষণ, মানে আজকে রাতে আমরা উৎপাদক বিশ্লেষণ শুরু করব, ঠিক আছে? তো ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণে মিডিল টার্ম পর্যন্ত আজকে করাই দিব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।